আসসালামু আলাইকুম। পাইপেটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রাণপ্রিয় পাইপেটার ভাইরা, পূর্বের যে আইডিটি নষ্ট হওয়ার কারণে আমি নতুন করে আবার এই আইডির মাধ্যমে ভিডিওগুলো দিচ্ছি। তো আজ আমার ছাত্র ভাইদের জন্য নিয়ে আসলাম পাইপলাইনের যে সমস্ত ফিটিংস আছে, আসলে কোন ফিটিংস এর কি কাজ, এই কাজগুলো জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিও। তো চলুন আমরা দেখি যে কোন ফিটিংস এর কি কাজ। তো সর্বপ্রথম আমাদের এই যে ফ্লান্সটা দেখছেন, আমাদের ফ্লান্সটা, এই ফ্লান্সের কাজ হচ্ছে দুটো পাইপকে একসাথে জোড়ানো। দুটো পাইপকে একসাথে এই জন্যই জোড়ানো যে যে স্থানে যে পাইপের মাঝে ইনস্ট্রুমেন্ট অথবা বাল্ব জাতীয় কোনো জিনিস বসবে সেজন্য আমাদের ফ্লান্সটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফ্লান্সের কাজ। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ফ্লান্সের কাজ কি, আপনি বলবেন যে কি দুটো পাইপকে জোড়ানোর জন্য ফ্লান্স ব্যবহার করা হয়। এরপর আছে এলবো। আমাদের আছে এলবো। এলবোর কাজ হচ্ছে মূলত ডাইরেকশন চেঞ্জ করা। এলবোর কাজ হচ্ছে ডাইরেকশন চেঞ্জ করা। এরপর আছে রেডিউসার। রেডিউসারের কাজ হচ্ছে মূলত একটা লাইনের সাইজ ছোট বড় করা। ছোট বড় বলতে যেমন এই পাশে 4 ইঞ্চি আছে, এই পাশে 2 ইঞ্চি আছে। আপনি যখন কোনো লাইনকে 4 ইঞ্চি থেকে 2 ইঞ্চি করবেন তখন এই রেডিউসার ব্যবহার করতে হবে। পাশাপাশি আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে লাইনের প্রেসার বাড়ানো। অর্থাৎ আপনি যখন এই পাশ দিয়ে যখন কোনো ফ্লো যাবে তখন তার প্রেসার বাড়বে, এবং এই পাশ দিয়ে যখন কোনো ফ্লো যাবে তখন প্রেসার কমে যাবে। তাহলে আমাদের দুইটা কাজ আছে, সেটা হচ্ছে কি পাইপ সাইজ ছোট বড় করা এবং ফ্লো স্পিড বাড়ানো এবং কমানো হচ্ছে রেডিউসারের কাজ। এরপর আছে এন্ড ক্যাপ। অর্থাৎ পাইপ লাইনের যে স্থান লাইনটা শেষ হবে ওই স্থানটা যদি আর কখনো খোলা না লাগে সেক্ষেত্রে এন্ড ক্যাপ ব্যবহার করতে হয়, এবং ওখানে ফিক্সড আকারে এই এন্ড ক্যাপ লাগে, ওটা জয়েন করে ওর লাইনের মাথা কমপ্লিট করতে হয়। এরপর আছে একটা কানেক্টর। দুই পাশে যখন পাইপের থ্রেড ওলা পাইপ আসবে তখন দুই পাশেই আপনার প্যাচ লাগিয়ে দুই পাইপকে জোড়ানোর জন্য এই কানেক্টর ব্যবহার করা হয়। এরপর আছে চকোলেট, ওয়েলডোলেট বা থ্রেডোলেট, আপনি যেটাই বলেন, আমাদের কাছে আছে চকোলেট। এটার কাজ হচ্ছে মূলত একটা পাইপলাইন থেকে ছোট ছোট যে ব্রাঞ্চ গুলো আছে, অনেক ইনস্ট্রুমেন্ট আছে, যেমন আপনার প্রেসার গেজ, হিট ট্রান্সমিটার, বিভিন্ন জিনিস, ইনস্ট্রুমেন্ট জাতীয় কোনো জিনিস, অথবা ড্রেন লাইনের জন্য ব্যবহার করা হয়, ভেন্ট লাইনের জন্য এইগুলো ব্যবহার করা হয়। এটা পাইপ লাইনের উপরে বসাতে হয়। এরপর আছে ইউনিয়ন। আমাদের যাদের বাড়িতে মোটর আছে আমরা জানি, আসলে লাইন থেকে ডিসকানেক্ট করার জন্য এই ইউনিয়ন গুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আছে আমাদের কাছে গ্যাসকেট। গ্যাসকেটের মূল কাজ হচ্ছে দুটো ফ্লান্সের মাঝখান দিয়ে যাতে কোনো লিকেজ না থাকে, বা এর পাইপলাইনের ভিতর দিয়ে যাতে কোনো ফ্লো লিকেজ না হয়, তার জন্য মূলত এই গ্যাসকেট ব্যবহার করা হয়। এরপর আছে আমাদের নাট বোল্ট। আসলে নাট বোল্ট দুটো ফ্লান্সকে টাইট করার জন্য, অর্থাৎ দুটো ফ্লান্সের মাঝখান দিয়ে যাতে কোনো লিকেজ না থাকে, এজন্য মূলত এই বোল্ট ব্যবহার করা হয়। এরপর আছে আমাদের নিপেল। নিপেল ব্যবহার করা হয় মূলত পাইপলাইনের বিভিন্ন ব্রাঞ্চ বের করার জন্য, যেখানে আপনার ভেন্ট লাইন থাকবে, ড্রেন লাইন থাকবে, বা অন্যান্য কাজের জন্য এই নিপেল ব্যবহার করা হয়। এরপরে আমাদের কাছে রয়েছে আরেকটি নিপেল, সেটা হচ্ছে যেটা গ্যালভানাইজ লাইনে বেশি ব্যবহার করা হয়। এইটার দুই পাশে থ্রেড আছে, আপনার থ্রেড জাতীয় যে লাইনগুলোতে ব্রাঞ্চ বের করার জন্য এটা ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের পাইপলাইনের যে সমস্ত ফিটিংস আছে, এর সংক্ষেপে একটা আপনাদের ধারণা যে আসলে এলবোর কাজটা হচ্ছে ডাইরেকশন চেঞ্জ করা, ফ্লান্সের কাজ হচ্ছে আপনার দুই পাইপকে জোড়ানো, সকেটের কাজ হচ্ছে আপনার ব্রাঞ্চ বের করা, আপনার টি, আমাদের আরেকটা আছে টি। টির কাজটা হচ্ছে সেম ব্রাঞ্চ বের করার জন্য টি ব্যবহার করা হয়। আর টির সাধারণত এই লাইনটাকে হেডার বলা হয়, এবং যেটা বের হচ্ছে এটাকে বলা হয় ব্রাঞ্চ। তো টির কাজও সেম। তো আমাদের এই ছিল আজকের আলোচনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং নতুন যারা আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ যে আসলে কোন ফিটিংসটার কি কাজ। তো এর পরবর্তী যে ভিডিও থাকবে, এলবো কত প্রকার, টি কত প্রকার, রিডিউসার কত প্রকার সহ বিস্তারিত অন বাই অন করে একদম বিস্তারিত আমি আশা করি
আমার ভিডিও যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আপনি ঘরে বসে পাইপ ফিটার হতে পারবেন। তো প্রিয় আমার ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমার এই বর্তমান ট্রেনিং সেন্টারে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছাত্ররা কাজ শিখতেছে। তো আমার প্রথম এবং শেষ উদারত আহ্বান, আপনারা কাজ না শিখে কেউ বিদেশ যাবেন না। কারণ বিদেশে এত বাঙালি, এত ভাইরা হয়েছে যেখানে কাজের অনেক সমস্যা। আর কাজ না জানলে পৃথিবীর কোথাও আপনার জন্য শান্তি আসবে না। আমি দীর্ঘ 11টি বছর সৌদি আরবে পাইপলাইনের সুপারভাইজার হিসেবে কাজ করেছি। আমি দেখেছি সেখানে যত সমস্যা, যত বিপদ, তার একটি কারণ কাজ না জানা। তাই আসুন আপনারা কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।